বছরের শেষ সূর্যাস্ত উপভোগ করতে সমুদ্র সৈকতে ঢল নেমেছে পর্যটকের। বিস্তারিত জানাতে পতেঙ্গ এবং কুয়াকাটা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল এবং সাইদ ইব্রাহিম। শুরুতেই যাচ্ছি সহকর্মী পায়েলের কাছে। পায়েল, পর্যটকদের মাঝে কেমন উচ্ছ্বাস দেখছেন? ধন্যবাদ জয়ী। যেমনটি বলছিলেন, বছরের শেষ দিনে এই পতেঙ্গা সমুদ্র সৈকতে সূর্যাস্ত দেখতে অনেক মানুষ ভিড় করেছে। তো আমরা দেখতে পাচ্ছি আমার মাথার উপর এই সূর্যটা ঠিক আস্তে আস্তে ঢলে পড়ছে। একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে এবং আবার নতুন একটা বছরের সূচনা হবে আগামীকাল। আর এই সূর্যাস্তকে দেখতে এবং পরিবারের সাথে দিনটিতে অনেক দর্শনার্থী, আমি তাদের সাথে একটু কথা বলবো। তারা কেন এসছেন, তাদের অনুভূতি কি একটু জানার চেষ্টা করব। কেন আসছেন? যে বছরের লাস্ট দিনটা একটু পরিবার নিয়ে উপভোগ করতে আসছি। তারপরে সাগরটা একটু দেখবো আর সূর্যাস্তটা দেখবো। ঠিক আছে, ধন্যবাদ। ভাইয়া, কোথা থেকে এসছেন এবং কেন আসছেন সমুদ্র সৈকতে? ধন্যবাদ দেশ টিভিকে। প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করি ৩৬শে জুলাই বিপ্লবের মাধ্যমে যারা শহীদ হয়েছেন তাদেরকে। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে এই চিটাগাং কৈটিঘাটা থানায়। আমি সমুদ্র সৈকতে কেন এসছেন পরিবারের সাথে? সমুদ্র সৈকত আসলে ডিসেম্বর মাসটা হচ্ছে বাচ্চাদের স্কুল মাদ্রাসা বন্ধের মাস। এই মাসটাতেই ফ্যামিলি নিয়ে বিভিন্ন জায়গায় দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার মতো একটা সময় সুযোগ। তো এখন বর্তমানে ধন্যবাদ। তো যেমনটি শুনছিলেন, পরিবারের সকলকে নিয়ে সূর্যাস্ত দেখতে আসছে প্রচুর দর্শনার্থী, তারা অনেক ঘোরাঘুরি করছে। আর একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে সন্ধ্যা ৬টার পর থেকে আর কেউ এই সব বিচে ঘোরাফেরা করতে পারবে না, এমনটি নির্দেশনা দিয়েছে সিএমপি। আর আজকের শেষ দিনের প্রস্তুতি নিয়ে আরো জানাচ্ছে আমাদের সহকর্মী, পটুয়াখালীর সহকর্মী। ধন্যবাদ পায়েল। আসলে দিন যত গড়িয়ে শেষের দিকে যাচ্ছে ততই আসলে বছরের শেষ সূর্য ডোবাটা দেখার জন্য কিন্তু সমুদ্র সৈকতে ভিড় করছে হাজার হাজার পর্যটকরা। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে সমুদ্রের থেকে আমি দেখাচ্ছি যে সূর্যটা কিন্তু আস্তে আস্তে যে পশ্চিম দিকে আসলে শেষ হয়ে যাচ্ছে সেই অবস্থা। এছাড়াও কিন্তু এর আগে সমুদ্রে সেরকমের কোনো পর্যটক ছিল না, এখন কিন্তু পর্যটক কিছুটা বের হয়েছে এবং পর্যটকের উপস্থিতি কিছুটা বের। সকাল থেকেই কিন্তু নতুন সূর্য ২০২৫ সালে নতুন সূর্য তারা দেখবে, এমনটাই তারা জানিয়েছেন। এছাড়া আমি যখন আসলে এই মাঠে, এখন কিন্তু আসলে তাদের যে একটি যে ঢল নেমেছে সেই ঢলটা কিন্তু অনেকটাই আগে চাইতে বেড়ে গিয়েছে এবং তারা কিন্তু জানিয়েছে যে তারা বছরের শেষ সূর্যাস্ত দেখবে এবং নতুন সূর্য উদয়টা তারা দেখার জন্যই কিন্তু এই কুয়াকাটা আসছেন। এছাড়াও আমি কথা বলেছি এখানে হোটেল মোটেল ব্যবসা যারা করেন তাদের সাথে, তারা কিন্তু আমাকে জানিয়েছেন যে গত বছর যেরকমের পর্যটকের একটা উপস্থিতি ছিল সেরকম উপস্থিতি কিন্তু এবার লক্ষ্য করা যাচ্ছে না। এর একটি কারণ হলো গিয়ে যে এই যে রাজনৈতিক অস্থিরতা, এবং এখানে তারা প্রতি বছরই কিন্তু থাকেন এই বছরের শেষ দিকটার জন্য, যে এই সময়টাতে লোকজন আসলে তাদের ব্যবসা কিছুটা ভালো হবে এবং তারা তাদের যেন যে এই যে অবস্থা বা যে ব্যবসাদের দুরবস্থা সেটা কাটিয়ে তারা উঠতে পারবে। এছাড়াও কিন্তু আমি কথা বলেছি প্রশাসনের কাছে, তারাও কিন্তু তাদের যত প্রকার নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু তারা দিয়ে থাকছেন। এই ছিল কুয়াকাটা থেকে এখনকার মতো আমার কাছে সর্বশেষ সংবাদ। আমরা এখন ফিরে যাব স্টুডিওতে জুইয়ের কাছে। জুই, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। দর্শক, পতেঙ্গ এবং কুয়াকাটার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।